হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আগের ভিডিওতে দেখছেন যে আমি উমরা হজ করতে দ্বিতীয়বারের মতো আবারও এসেছি। তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এমার্জেন্সিভাবে আমাকে আবার দেশে আসতে হয়েছে, সেজন্য আর কি আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এই যে দেখুন, এখন আমরা কিন্তু অলরেডি কাবা ঘরের দিকে যাচ্ছিলাম উমরা পালনের জন্য আর কি আমরা যাচ্ছিলাম। তো এটা হচ্ছে সেই ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়েই মূলত সেখানে যেতে হবে। তো আমাদের রুমটা একটু দূরে ছিল বিধায় আর কি আমাদের এই ব্রিজটা পাড়ে দিয়ে যেতে হচ্ছে। অনেকেই ক্লক টাওয়ারের আশেপাশ দিয়েই নেয় বা ওই দিক দিয়েই নেয় রুম, এজন্য তাদের আবার এই দিক দিয়ে যাইতে হয় না। কিন্তু আমাদের রুমটা একটু দূরে ছিল, আমাদের গাড়ি যে দিক দিয়ে পার্কিং করছে আমরা সেইখানেই রুমটা নিয়েছিলাম। তো আপনার ভাই বলতেছিল একটু রেস্ট করে তারপরে যাই। এখানে 5 মিনিটের মতো আমরা বসছিলাম, বসে তারপরে এখানে অনেক বাতাস ছিল, সেই জন্য আর কি 5 মিনিটের জন্য আমরা এখানে বসছিলাম। বসে একটু রেস্ট করে তারপরে আমরা কিন্তু আবারও এই কাবা ঘরের দিকে যাচ্ছিলাম। তারপরে আপনার ভাইয়া উনি আমাকে বলতেছিল যে আল্লাহ তাআলার কাছে যা চাওয়ার এবার চাও, আল্লাহ তাআলা মনের আশা অবশ্যই পূরণ করবে। এই জন্যই আর কি আরও খুব খারাপ লাগতেছিল। এই উমরা থেকে আসার কিছুদিন পরেই আমি দেশে চলে আসছি, সেজন্য আর কি। তো আমার খুব কান্না আসতেছিল যে আমি আমরা এবার আবার উমরার জন্য বেশি দিন থাকতে পারিনি। এজন্য কাবা ঘরের ভিতরে গেলে এত শান্তি লাগে, সেইখানে কাবার আশেপাশে থাকলে যে কি শান্তি লাগে। এটাই হচ্ছে মেইন গেট, এটাই প্রবেশদ্বার, প্রথম প্রবেশদ্বার। এখান দিয়েই মূলত সবাই যাতায়াত করে। দেখেন যেভাবে মানুষ যায় সেভাবেই আবার মানুষ কিন্তু এখানে আসে। তারপরে এখান দিয়ে যাচ্ছিলাম, তো সামনে গেলেই দেখতে পাবেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। তার পাশেই হচ্ছে আবু জাহেলের বাড়ি। তো আবু জাহেলের বাড়িতে মূলত এখন ওয়াশরুম বানিয়েছে, যেখানে সবাই প্রস্রাব পায়খানা এগুলো করে থাকে। মূলত আমরাও গিয়েছিলাম। আর ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আবু জাহেলের বাড়ি, আর তার পাশে এটাই হচ্ছে আবু জাহেলের বাড়ি। আর আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি তার পাশে। তারপরে অনেকটু এখান দিয়ে যাচ্ছিলাম, আর এটা দেখে আরও বেশি ভালো লাগতেছিল। এটা হচ্ছে আমাদের নবীর বাড়ি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে মূলত এখন একটা লাইব্রেরি তৈরি করা হয়েছে। আমি যতটুকু শুনছি ততটুকুই বলতেছি। আমার থেকে আরও আপনারা বেশি জানেন, বেশি বোঝেন। আমি সেই তুলনায় খুব কম জানি, কম বুঝি। তারপরে ভিতরের দিকে তো যাচ্ছিলামই আমরা, আর দু চোখ ভরে এই বাড়িটা দেখতেছিলাম। আমার নবী বাড়িতে বসবাস করছেন, কত কাল এই বাড়িতে থেকেছেন, তারপরেই তো মদিনায় চলে গিয়েছেন। যাই হোক, এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি একদমই। এই যে আবু জাহেলের বাড়ি, এই বাড়িটা ক্রস করে তারপরে হচ্ছে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। আমি তারপরে আর নিতে পারিনি স্কিপটা। যাই হোক, এই তো আমরা কাবা ঘরের সামনে এসে গেছি। তো এই কাবা ঘর দেখার সাথে সাথে প্রথম 3টি দোয়া করলে সেই দোয়া 3টে নাকি আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে। প্রথম যেটা সেটা খুব তাড়াতাড়ি কবুল করে। তো আমিও চেয়েছি আল্লাহর কাছে, আমার মনের আশাগুলো আমি অবশ্যই আল্লাহর কাছে বলছি, আল্লাহর কাছে চাইছি। দেখার সাথে সাথে আমি তাকে সালাম দিছি। সালাম দেওয়ার পরে আমি আমার মনের যে চাওয়া পাওয়া আমি সেটা অবশ্যই আল্লাহর কাছে চাইছি। তারপরে ভিতরের দিকে প্রবেশ করতেছি। এত ভিড় ছিল, এত মানুষ। আমরা কিন্তু দুপুরের দিকে গেছিলাম উমরাটা করতে, আর তারপরেও মানুষের কমতি ছিল না। এখানে কখনোই মানুষ কমে না, এখানে সবসময় মানুষ বেশিই থাকে, বাড়তি থাকে। মানুষ কখনো কমে না, এখানে আরও বেশি থাকে। তো দেখতেই পাচ্ছেন কত মানুষ, কত ভিড়। আমার হাজব্যান্ড কিন্তু আমার হাত শক্ত করে ধরে রাখছে যে আমি যদি হারাইয়া যাই, সেই জন্য আর কি। তো এখানে কিন্তু আমরা একা না, আরও অ্যাভেলেবেল মানুষ আছে যারা ভিডিও করে। আমরাও ভিডিও করছি স্মৃতি ধরে রাখার জন্য, সেজন্য আর কি ভিডিও করা। তারপরে আমরা কিন্তু তাওয়াফ করা শেষ হয়ে গেছে। আমরা কিন্তু সাফা মারওয়াতে ঘুরবো 7 বার, সেজন্য আমরা এদিকে চলে আসছি। এখান থেকেই মূলত আমরা শুরু করব। তারপরে
আমরা 7 বার ঘোরাঘুরি করার আগে এই সাইডটা মানে যে সাইড থেকে শুরু করব সেই সাইডে আগে এসে নিয়েছিলাম। এখানে দেখেন হাজার হাজার মানুষ, মানুষ। এত মানুষ জীবনে দেখি নাই। ফার্স্ট আমি মানে উমরায় গিয়েই এত মানুষ দেখতে পারছি। এত হাজিগণ, এত মানুষ, কত দেশের মানুষ যে এখানে আছে তার কোনো হিসাব নেই। তারপরেও মনে করেন মানুষের কোনো কমতি নেই। এত এত দেশের মানুষ এখানে আছে। তা আমরাও এখানে মনে করেন 7 বার ঘুরছি, তাওয়াফ করছি, উমরা হজ পালন করছি আলহামদুলিল্লাহ। তো আমরা আমার হাজব্যান্ডের সাথে আর কি ঘুরতেছি এই জায়গাটা। উনি সাইডটা দেখতেছে যে কোথা থেকে শুরু করবে সেটা আর কি দেখতেছিল। ওনার সাথে সাথে আমাকে রাখতেছিল আর বলতেছিল, ভয় পাও না, এত মানুষের ভিড়ে হারায় যেও না, হাত শক্ত করে ধরে রাখো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড কিন্তু আমার হাত শক্ত করে ধরে রাখছে। আমি কিন্তু মানে হালকা পাতলা আর কি কিছু কিছু জায়গায় ভিডিও করছি, সব জায়গায় তো আর ভিডিও করিনি, আর সব সময় তো ভিডিও করিনি। এটা হচ্ছে যখন আমরা তাওয়াফ শুরু করছিলাম তখন থেকে আর কি একটু ভিডিও করছিলাম। তো ওই যে আমার হাজব্যান্ড দৌড় দিচ্ছে। এখানে আসলে কিন্তু মূলত এই সবুজ লাইটের এই মাঝখানটাতে মেয়েরা আস্তে হাঁটবে এবং ছেলেরা কিন্তু এখান দিয়ে দৌড়াবে, এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে। আর এই যে আমরা কিন্তু তাওয়াফ করতেছিলাম এখানে সাফা মারোয়াতে। তো সামনে আরও কিছু দেখতে পাবেন, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। আমি আমার হাজব্যান্ড এখন অনেকটাই ক্লান্ত। উনি বলতেছে যে আমি আর হাঁটতে পারতেছি না, ওনার পা ব্যথা হয়ে গেছে। সেগুলো দেখাচ্ছিল আমাকে যে আমার পা ব্যথা হয়ে গেছিলো। আর একটা জিনিস কি জানেন, এই জায়গাতে অনেক মানুষ আবার জুতা পায়ে আসে, কিন্তু আমরা কিন্তু জুতা পায়ে দিইনি, কারণ এটা আমাদের কাছে ভালো লাগেনি যে জুতা পায়ে দিয়ে তারপরে আমরা উমরা করব, এটা আসলে ভালো লাগেনি। সেই জন্য আমার হাজব্যান্ডের কাছে জুতাগুলো ছিল, উনি সবগুলো নিয়ে আর কি হাঁটতেছিল, আমার জুতা, ওনার জুতা, অন্যজনের জুতাই। তো আমরা এই যে খুব ক্লান্ত হয়ে গেছি, এই জন্য হাঁটতে পারতেছিলাম না। আমি খুব ব্যথা পায়ে হাঁটতেছিলাম, উনিও অনেক ব্যথা পায়ে হাঁটতেছিল। আমরা কিন্তু এই পুরো 20টা ঘন্টা জার্নি করে তারপরে কিন্তু আমরা মক্কায় গিয়ে পৌঁছাইছিলাম। সেই জন্য ওনার পায়ের কন্ডিশনও ভালো ছিল না, আমার পায়ের কন্ডিশনও ভালো ছিল না। তারপরে যে দেখেন আমরা কিন্তু এখনও তাওয়াফ করতেইছি, আমাদের তাওয়াফ কিন্তু এখনও কমপ্লিট হয় নাই। আমরা এই জন্য এখনও তাওয়াফ করতেছিলাম। তো আমাদের আসলে অনেক ক্লান্ত লাগতেছিল, সেজন্য একটা জায়গায় একটু বসছি, বসে একটু জমজমের পানি খেলাম আমরা, তারপরে একটু বসে রেস্ট করে নিলাম, তারপরে আবারও শুরু করব। তখন মনে হয় আমরা 3 বার ঘুরছিলাম, আরও 4 বার বাকি ছিল। আর এত বাতাস, এত হাজিগণ, মানে হাজিদের সুবিধার্থে কত কিছুই না করছে সৌদি সরকার। যাই হোক, এটা তো আসলে করণীয় ছিল, সেজন্য করছে। আমি তো আসলে এত কিছু জানি না। আমরা কিন্তু আবারও উঠে দাঁড়ায় পড়ছি, আমরা কিন্তু আবারও তাওয়াফ করতে এসেছি, তাওয়াফ করার জন্য উঠে দাঁড়ায় পড়ছি। তো যাই হোক, এখানে থেকে এখানে ঢুকছিলাম আমরা প্রায় 10টা, 10:30টার দিকে। আমরা কিন্তু একবারে মাগরিবের আজানের দেওয়ার পরে মানে নামাজ পড়ে তারপরে হচ্ছে আমরা এখান থেকে রওনা হয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি দৌড় দিয়ে দিয়েছে ওনার ইয়াতে। আমি আর পারতেছিলাম না, এই জন্য আস্তে আস্তে হাঁটতেছিলাম। উনিও অনেক ক্লান্ত, উনি এখন বলতেছে, তুমি আমার এই উমরার কাপড়টা ধরে হাঁটো, তাও হারায় যাও না, ধরে ধরে হাঁটো। তারপরে এই যে এখানে মানে যখন আমরা সাফা মারোয়াতে মোড়ে আসি না, এই চক্রের মাঝখানে যখন আসি, তখন কাবার দিক ঘুরে হাত উঠায় তখন আর কি জানাইতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এরকম আর কি বলতে হয়। তো আমরাও সেরকমটাই করেছি, যে যা যা নিয়ম কানুন আছিল আমরা কিন্তু সম্পূর্ণ নিয়ম কানুনটাই পালন করছি উমরার ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ আমাদের উমরা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা বাইরের দিকে চলে যাব। বাইরে গিয়ে আবারও জমজমের পানি খাইলাম, পানি খায়া তারপরে মানে মাগরিবের নামাজের জন্য আমরা আর কি প্রস্তুতি নিতেছিলাম যে কোথায় বসবো, কোন জায়গায় যাব। তো আমরা আসার সময় এবার কিন্তু 1 ব্যাগ পানি নিয়ে আসছিলাম, বেশি পানি আনি নাই। আমরা যখন প্রথমবার আসছিলাম তখনই আমরা বেশি করে পানি নিয়ে আসছিলাম,
দ্বিতীয়বার যখন আসছি তখন এতটা পানি নেই। দেখেন মাগরিবের আজান দিয়ে দিয়েছে অলরেডি। এখন হাজার হাজার মানুষ, হাজার হাজার মুসল্লিরা নামাজ পড়বে। তো ওনাদের সাথে আমার মানে একসাথে নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে। ওনাদের সাথে নামাজ পড়ার তৌফিক হয়েছে আমার। আমি খুব খুশি এতে। জীবনে যা দেখার সৌভাগ্য ছিল না, কিন্তু আল্লাহ তাআলা লিখে রাখছে, এটা তো কিছু করার ছিল না। এটা আমার কপালে হয়ে গেছে। আল্লাহ তাআলার নসিব, আমার নসিবে লিখে রাখছিল, সেজন্য আমি আসলে এখানে এসে নামাজ পড়তে পারছি। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।